যদি তারা তাওরাত এবং ইনজিলে যে কথা আছে এই কথা তারা যদি মানতো, এই কথা অনুসারে তারা যদি চলতো, এবং একই কথা কোরআনের জন্য প্রযোজ্য, লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, এমন ভাবে আমি তাদেরকে রিজিক দিতাম যে তাদের উপর থেকেও তাদের জন্য রিজিক নাজিল হতো, জমিন থেকেও তাদের জন্য রিজিক উচ্চারিত হতো, উভয় দিক থেকে তার জন্য রিজিক আসতো। প্রিয় ভাইরা বোনেরা, জ্ঞান আপনাকে সত্যিকার অর্থে ধনী বানায়। ভালো করে খেয়াল করুন, আপনি যদি আল্লাহকে চেনেন, আপনি যদি আল্লাহ ওয়ালা হয়ে যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বন্ধু হয়ে যান। আল্লাহ যদি আপনার বন্ধু হন, তাহলে আপনার টেনশন কোথায়? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। কোন ব্যক্তি যদি একবার বলে আল্লাহ আমার রব, এবং এর উপর সে যদি স্থির থাকে, কারণ সে আল্লাহকে চিনেছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য স্পেশাল ফেরেশতা নাজিল করে দেবেন। দুনিয়াতে আপনি জান্নাতের সুসংবাদ পান যদি আপনি আল্লাহকে চেনেন, যদি আপনি আল্লাহকে আপনার বন্ধু বানাতে পারেন। আল্লাহকে বন্ধু বানাবেন কি হবে? আমরা তো শয়তানের বন্ধু বানাই কি কুল পাই না। 24 ঘন্টা তো শয়তানের রাজত্ব আমরা কায়েম করে রাখছি, শয়তানকে আমরা আমাদের বন্ধু বানিয়ে রাখছি, কারণ আল্লাহ সম্পর্কে আমাদের জানা নাই। দুনিয়ার মালিক 4 ধরনের লোক। এক ধরনের লোক যার জ্ঞান আছে এবং সম্পদ আছে, এটা হচ্ছে বেস্ট পোস্টেড, বেস্ট পজিটেড, সবচেয়ে উত্তম জায়গায় তারা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাতে যাচ্ছি। ফেরেশতারা বলেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি সেখানে এমন কাউকে বানাবেন যারা আগের মতো ওইখানে রক্তপাত করবে এবং সেখানে ফাসাদ বিপর্যয় তৈরি করবে? কারণ জিনরা এর আগে একই কাজ করেছে। আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা এবার আদম আলাইহিস সালামকে নলেজ দিলেন, জ্ঞান দিলেন, সবকিছুর জ্ঞান। এরপরে তিনি ওই সব জিনিসগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বলেন মানে এগুলোর নাম বলো, আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। ঠিক আছে, তোমরা বলো তো এই জিনিসগুলোর নাম কি, মানে এগুলোর ব্যাপারে আমাকে বলো। ক্বালু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তারা বলেন আল্লাহ আমি তো কিছুই জানি না, আমরা আপনি যা জানাইছেন তার বাইরে কিছুই আমরা জানি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ক্বালা ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি আদমকে বললাম সবকিছুর নাম বলে দাও। আদম যখন সবকিছুর নাম বলে দিলেন, তখন আমি ফেরেশতাদেরকে বললাম আমি কি তোমাদেরকে বলি নাই আমি যা জানি তোমরা তা জানো না? আমি কি বলি নাই? এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আদমের জন্য সিজদা দাও। মর্যাদা বুঝাইছে কি দিয়ে? বলেন কি দিয়ে বুঝিয়েছে মর্যাদা? ফেরেশতাদের উপর আদমের মর্যাদা আলাইহিস সালাম কি দিয়ে বুঝিয়েছেন আল্লাহ তাআলা? গোটা আলোচনাটাই গোটার কোরআনে সব জায়গায় সূরা বাকারাতে শুরু হয়েছে আলোচনা দিয়ে। যদি আমাদের সৃষ্টির ইতিহাসের মূলে থাকে জ্ঞান, তাহলে আপনারা পড়াশোনা না করে থাকবেন কোত্থেকে? আপনারা বলবেন আমরা কোরআন পড়ি না। হাদিস কয়টা বই পড়েছেন বলেন? কয়টা হাদিস পড়েছেন বলেন? 2-4 জন বলতে পারেন যে হ্যাঁ আমি পড়েছি, কিন্তু অধিকাংশের অবস্থা কি? এ তো মুসলিম উম্মাহ, যার জন্য জ্ঞান অর্জন করা ফরজ ছিল। বলবেন না আমি জানি, কি জ্ঞান অর্জন করেছেন বলেন? আল্লাহর ব্যাপারে আপনারা দাঁড়িয়ে যদি আপনাদেরকে বলা হয় 10 মিনিট আল্লাহর ব্যাপারে বলেন, তো 10 মিনিট বলে 9 মিনিটে আপনারা ভুল বলবেন অথবা আমতা আমতা করবেন, কারণ আমরা আল্লাহর ব্যাপারে জানি না। আল্লাহ সে কথা আগেই বলে দিয়েছেন এই লোকেরা আমার ব্যাপারে জানবে না, এবং এ কারণে তারা আমার উপর জুলুম করে, কারণ তারা আমাকে তো চেনে না, তারা আমার জানে না, তারা আমার মাহাত্ম, আমার শক্তি, আমার মর্যাদা তারা বুঝে না। অথচ আল্লাহ বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাকে জানতে হবে যে আল্লাহ এক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, এটা তোমাকে জানতে হবে। এটা জানলেই কেবলমাত্র আপনি ফিল করবেন, তাইলে আপনার আনুগত্য বাড়বে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত তো আমাদের মতোই ছিল, কিন্তু তাদের ইবাদতের মর্যাদা এত বেশি কেন? ইবাদতের মর্যাদা বেশির কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যা জানতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লাআলামুকুম বিল্লাহ, আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি চিনি। আমি তোমাদের মধ্যে আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি জানি। আমি তো আল্লাহকে তোমাদের চেয়ে বেশি চিনি, এবং এই কারণে আমি তোমাদের চেয়ে বেশি আল্লাহকে ভয় পাই এবং আল্লাহকে আমি স্মরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি ভালোবাসি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, সে কারণে বলছি আপনি জ্ঞান অর্জন করুন প্লিজ। জ্ঞান অর্জন, জ্ঞান থেকে দূরে রাখা এটা ফেরাউনি কাজ। ফেরাউন তার জাতিকে ফাস্তাখাফা কওমাহু ফাআতাউহু এবং ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। আল্লাহ তাআলা বলেন ফেরাউন তার জাতিকে, অর্থাৎ এই বনি ইসরাইল, ওদেরকে, ইহুদিদেরকে, তৎকালীন যারা বনি ইসরাইল ছিল তাদেরকে পড়াশোনা থেকে বঞ্চিত রেখেছিল এবং তার জাতিকে পড়াশোনা করতে দেয় নাই। এবং এর মাধ্যমে যেহেতু এরা ছিল মূর্খ, অতএব তারা ফেরাউন যা বলতো তাই মেনে নিত। ফেরাউনই আমাদের গড,
ফেরাউনই আমাদের দেবতা, ফেরাউনেরই তারা উপাসনা করতো আল্লাহকে বাদ দিয়ে। আপনি জানেন তো জাহেলিয়াতের যুগ কেন বলা হয় জাহেল? জাহেল মানে কি বলেন তো? আইয়ামে জাহেলিয়া, জাহেলিয়া মানে কি? হ্যাঁ, মূর্খতার, অজ্ঞতার যুগ, অন্ধকারের যুগ, অজ্ঞতার কারণে। অথবা অন্ধকার এবং অজ্ঞতা এটা প্যারালাল, এটা সমান, এটা সমান্তরাল। অজ্ঞতা এবং অন্ধকার কি সমান্তরাল। লিতুখরিজ, আল্লাহ তাআলা বলেছেন যিনি আপনার উপর কিতাব নাজিল করেছেন, লিতুখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, লিয়ুখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন তিনি এই কিতাবের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। কিতাব আপনাদের কাছে আছে, তিবিয়ানা লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কিতাবে এমন কোন জিনিস নাই যেটা আমি বর্ণনা করি নাই। এই কিতাবে সবকিছু আমি তিবিয়ানা লিকুল্লি শাই, সব আমি বর্ণনা করে দিয়েছি। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, যদি তারা তাওরাত এবং ইনজিলে যে কথা আছে এই কথা তারা যদি মানতো, এই কথা অনুসারে তারা যদি চলতো, এবং একই কথা কোরআন জন্য প্রযোজ্য, লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, এমন ভাবে আমি তাদেরকে রিজিক দিতাম যে তাদের উপর থেকেও তাদের জন্য রিজিক নাজিল হতো, জমিন থেকেও তাদের জন্য রিজিক উচ্চারিত হতো, উভয় দিক থেকে তার জন্য রিজিক আসতো। প্রিয় ভাইরা বোনেরা, জ্ঞান আপনাকে সত্যিকার অর্থে ধনী বানায়। আমরা কেবল সম্পদ, যেটা আমি শুরু করেছি, সম্পদ কেবলমাত্র আমরা ব্যাংকের ব্যালেন্সের উপর, ফ্যাক্টরির মালিকের উপর, অথবা সম্পদের কতগুলো বাড়ির মালিক আমি, এগুলোর উপর কেবল আমি কতগুলো ডিজিট আমার ব্যাংকে আছে, ডিজিটের সংখ্যা কত, এটাকে 1 মিলিয়ন নাকি 1 বিলিয়ন, এটা 1 কোটি নাকি 1 লক্ষ, কত হাজার, তার উপর নির্ভর করছে আমি ধনী কতটুকু হচ্ছি। তো আপনার ধন তো ভেতর থেকে, ধন তো বাইরে না। বাইরের ধন আপনি কেন হচ্ছেন? আপনার ইন্টারনাল, আভ্যন্তরীণ ধন কই, সম্পদ কই? আপনি দেখেন না জ্ঞানীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সম্মান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন মানুষের তাদের যেই শেকল ছিল তাদের গলায়, এই শেকল থেকে মুক্ত করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলা নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস ওয়া ইয়াদউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। মানুষের গলায় যে বেড়ি ছিল সেটা হচ্ছে জাহেলিয়াতের বেড়ি, সেটা হচ্ছে মূর্খতার বেড়ি। এই মূর্খতার বেড়ি বা বন্ধন বা শেকল থেকে মানুষকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন, এবং তিনি এসে মানুষের কাছে প্রচার করেছেন কি, কোরআনের দিকে তাকিয়ে দেখেন কমপক্ষে 4টা আয়াতে আল্লাহ তাআলা তার রাসূলের মিশন কি এটা বলে দিয়েছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, সূরা জুমার 2 নম্বর আয়াত। যিনি উম্মিদের মাঝে, উম্মি মানে কি নিরক্ষর, যারা লেখা পড়া জানতো না, তারা বলেছেন নাহনু উম্মাতুন উম্মিয়া লা নাকতুবু ওয়া লা নাহসুব, আমরা এমন একটা জাতি, আমরা লিখতে জানি না, পড়তে জানি না, এবং আমরা অঙ্ক জানি না, আমরা গুনতে জানি না, এরকম একটা জাতির মধ্যে তিনি এসেছেন। এবং আসার পরে কি হয়েছে, গোটা মানব জাতির শিক্ষকে পরিণত হয়েছেন ওই মূর্খ জাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ছিল মূর্খ, আল্লাহ বলেছেন আল উম্মিয়িন, আল্লাহ বলেছেন নাকি উম্মি, নিরক্ষর, তারা লিখতে জানতো না, পড়তে জানতো না। এই সকলের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে পাঠালেন, এবং এই জাতি গোটা মানব জাতির শিক্ষকে পরিণত হয়েছে। একজন আবু বকরের মতো শিক্ষক আপনি গোটা পৃথিবীতে খুঁজেন তো, একজন ওমরের মতো শিক্ষক গোটা পৃথিবী খুঁজে আপনি পাবেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। একজন মুআয ইবনে জাবালের মতো, একজন আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দ্বীন ওয়া আল্লিমহু তা'উইল, হে আল্লাহ তুমি তাকে দ্বীনের গভীর জ্ঞান দাও এবং কোরআনের ব্যাখ্যা তাকে জানাও। তিনি সবচেয়ে ছোট সেই সময়ের কাল, রাসূল তার জন্য দোয়া করলেন। সাহাবায়ে কেরাম, সিনিয়র সাহাবায়ে কেরামরা তখনও সমাজে আছেন। তিনি তারই একজন আনসারী ভাইয়ের সাথে বললেন, চলো, এখনো সিনিয়র সাহাবীরা এখনো আছেন, চলো আমরা তাদের কাছে যাই, তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করি, রাসূল যে জ্ঞান রেখে গেছেন এরা তাদের কাছ থেকে নিয়ে আসি। তারা বললেন, তিনি বললেন, এখনো সাহাবীরা আছে, তোমার এই জ্ঞান অর্জন করার দরকার কি, ওনারাই তো আছেন, ওনাদের কাছে সব আছে। তিনি বলেন, আমি তাকে কনভিন্স করতে পারলাম না। এবার আমি একা একা সাহাবীদের কাছে যেতাম, গিয়ে বলতাম, তোমার কাছে রাসূলের রেখে যাওয়া কি জ্ঞান আছে আমাকে একটু বলো, কি হাদিস আছে এটা একটু আমাকে বলো, কি কথা আছে। এগুলো আমি শুনতাম, শুনতে 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 এখন এমন কোনো জ্ঞান নাই যেটা আমার কাছে নাই। সবার কাছে যা আছে সব আমার কাছে অলরেডি চলে এসেছে। এবং এমন একটা সময় আসলো যে লোকেরা কোন একটা ব্যাপারে, সেটা কি হাদিস, সেটা কি তাফসীর, সেটা কি ফিকহ, সেটা কি আকীদা, সেটা কি কবিতা, সেটা কি আরবের বংশনামা, সেটা কি যুদ্ধনামা, কি এমন কোন জিনিস নেই যেটা জানার জন্য তারা কার কাছে আসতো না, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওইটা ওনার কাছে যাইলে পাওয়া যাবে। এবার এত পরিমাণ লোক আসা শুরু করলো তার কাছে যে তার বাসার সামনে প্রায় আধা কিলোমিটার, 1 কিলোমিটার পর্যন্ত লোকের লাইন থাকতো। তিনি এবার দেখলেন এইভাবে তো সব লোকের সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না। এবার তিনি দিনগুলো ভাগ করে দিলেন। রোববারে আসবে তারা যারা ফিকহ সম্পর্কে জানতে চায়, সোমবারে আসবে তারা যারা তাফসীর সম্পর্কে জানতে চায়, মঙ্গলবারে আসবে তারা যারা হাদিস সম্পর্কে জানতে চায়। দিনগুলো ভাগ করে দিলেন। এরপর লোকদের লাইন, বিশাল বড় লাইন, সবাই তার কাছে আসছে জ্ঞান অর্জন করেছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে অ্যাসেম্বলি, রাষ্ট্র পরিচালনা করার জন্য তার যে মাজলিসে শুরা খাস, অর্থাৎ তার যে বড় পরামর্শক যেই গ্রুপটা ছিল, এখানে সব সিনিয়র সাহাবায়ে কেরাম ছিলেন, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম সাহাবায়ে কেরাম, আব্দুর রহমান ইবনে আউফ, এরা। সেখানে তিনি এই যে ইয়াং আব্দুল্লাহকে রাখছেন। অন্যরা বলতেন এই ছোট্ট ছেলেটা আমাদের সাথে এরকম সিনিয়রদের সাথে আছে। তখন তিনি বলেছেন বয়সে ছোট কিন্তু জ্ঞানে সবার চেয়ে বড়, এ কারণে আমি রেখেছি। জ্ঞান মানুষকে কোথায় নিয়ে যায়, আমরা সেই জাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ৭ম হিজরিতে তিনি ইসলাম গ্রহণ করেছেন, ৭ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন। তারপরে চিন্তা করে দেখেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা। হাদিস আলোচনা করবেন কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম উচ্চারণ করবেন না, এটা হতেই পারে না, অসম্ভব, ইম্পসিবল। হাদিস পড়বেন 50টা, এর মধ্যে 40টাই দেখবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। কোত্থেকে এসেছে এই মর্যাদাকে? কে দিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেছেন আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেছেন, হে আল্লাহ, আবু হুরায়রার ভালোবাসা এবং তার মায়ের ভালোবাসা মানুষের অন্তরে তৈরি করে দাও। তিনি বললেন, আবু হুরায়রা বললেন, আমাকে দেখে কিন্তু আমাকে ভালোবাসে না এরকম কোন লোক আমি খুঁজে পাই না। আল্লাহ রাসূল দোয়া করছে এটা জ্ঞানের কারণে। আমাকে দেখে কিন্তু আমাকে ভালোবাসে না এমন কোন লোক আমি খুঁজে পাই না। জ্ঞান আপনাকে এরকম মর্যাদাবান করবে। আপনি সম্পদের মালিক হবেন কিন্তু জ্ঞানের কাছে, জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে আপনাকে বসে থাকতে হবে। জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে আপনাকে বসে থাকতে হবে। জ্ঞান অর্জন না করে আপনি যান কোথায়, আপনি থাকছেন কোথায়? এই কারণেই তো অধিকাংশ লোক আল্লাহকে চেনে না। কারণ আল্লাহকে জানতে হলে অবশ্যই আপনাকে জ্ঞানী হতেই হবে। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করাই লাগবে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ফরজ আদায় করা, জ্ঞান অর্জন করা ফরজ। এটা কখনকার ফরজ? কেবল নামাজের সময় ফরজ? বুঝেন না আপনার কথা? জ্ঞান অর্জন করার ফরজ এটা 24 ঘন্টার ফরজ। কয় ঘন্টার? 24 ঘন্টা। আপনি যখন ব্যবসা বাণিজ্য করবেন তখন ব্যবসার জ্ঞান লাগবে না? হালাল হারামে জ্ঞান লাগবে কিনা? সেই জ্ঞান না থাকলে আপনি তো ওখানে হারাম কাজ করে ফেলবেন। আপনি মনে করবেন যে আমি সিগারেটই তো বিক্রি করতেছি, এটা আবার হারাম কি? আমি তো সিগারেটই বিক্রি করছি, অথবা আমি কি ওই যে জর্দাই বিক্রি করছি, এটা আবার হারাম কি? আমি তো ব্যবসাই করতেছি, হারাম কি? ব্যবসার মধ্যে আবার আমি এরকম বিশাল দাড়িওয়ালা লোকের দেখেছি, তারা বলছে ভাই ব্যবসার মধ্যে আবার হালাল হারাম কি? ব্যবসা তো ব্যবসায়ী, মজুদদার করে রেখেছে, মজুদ করে রেখেছে জিনিস বলু, বাজার হঠাৎ করে দাম বিক্রি করা বাড়ানোর জন্য জিনিস মজুদ করে রেখেছে। কিন্তু বিশাল দাড়িওয়ালা হজ করছে প্রতি বছর হজ করেছে, কিন্তু হজ করেছে কি দিয়ে? হারাম টাকা দিয়ে, মজুদ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুতাকিরু কাতিউন। কেউ যদি বাজারে পণ্যের ক্রাইসিস তৈরি করার জন্য অথবা আর্টিফিশিয়ালি হঠাৎ করে দাম বেড়ে যাবে এবং এর মাধ্যমে সে কি এক্সট্রা প্রফিট নেবে, এই উদ্দেশ্যে কেউ যদি কোনো পণ্য মজুদ করে রাখে, তাহলে ও আল্লাহর কাছে কিয়ামতের দিন পাপিষ্ঠ অপরাধী হিসেবে দাঁড়াবে। তাহলে এই ব্যক্তির ইবাদত দিয়ে কাজ হবে কি? আল্লাহর সামনে তো দাঁড়াইতেছে পাপী হিসেবে, অপরাধী হিসেবে। আপনাকে যদি জানেন তাইলে কেবলমাত্র আপনি এগুলো থেকে, এই যে অপরাধের প্রবণতা, সেই প্রবণতা থেকে আপনারা দূরে থাকতে পারবেন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জ্ঞান অর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল তার স্পেশাল ওসিয়ত প্রাপ্ত বলে তিনি ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সায়াতিকুম আকওয়ামুন ইয়াতলুবুনা আল ইলমা ফাইদা রাআইতুমু ফাকুলু মারহাবান বিওসিয়্যাতি রাসূলিল্লাহ। যারা দ্বীনি জ্ঞান অর্জন করে তাদেরকে সম্মান জানানোর জন্য আল্লাহর রাসূল আমাদেরকে স্পেশালি নির্দেশ প্রদান করেছেন। বুঝেন না? এখন তো কেউ যদি পড়াশোনা করে তাহলে তাদেরকে আমরা নিচু চোখে দেখি, আরে পড়ে, এর পড়িয়া কি হবে, তুমি এইটা করো সেটা করো। পড়াশোনাকে এখন আবার আমরা বানিয়েছি কি আমাদের আয় ইনকামের ঢাল। ও পড়েছে, এখন একটা চাকরি করতেই হবে। তুমি পড়াশোনা করলে, চাকরি করলে না, তাহলে জীবনটা শেষ করে দিলা। পড়া কি কেবল চাকরি করার জন্য? বুঝেন না? পড়াশোনা কিসের জন্য? পড়াশোনা তো ব্যক্তি তার নিজকে উন্নয়ন করার জন্য, তার রবকে চেনার জন্য, দুনিয়াতে তার জন্য কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা বুঝার জন্য তাকে জ্ঞান অর্জন করা লাগবে। জ্ঞান অর্জন কেবলমাত্র আয় ইনকামের পদ্ধতি বানানো, এটা আল্লাহ রাসূল বলেছেন, ফান্নারু আন্নার। কেউ যদি যেই জ্ঞানের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার কথা, সেই জ্ঞান যদি কে অর্জন করে কেবলমাত্র দুনিয়ার জন্য, তাহলে ওর জন্য একমাত্র ঠিকানা হলো জাহান্নাম। ফান্নারু আন্নার। অতএব আপনি কেবল সুন্দর একটা খুতবা দেওয়ার জন্য পড়লেন, মাহফিলে গিয়ে কথা বলবেন এই কারণে কি, একটা লেকচার মুখস্থ করলেন, অথবা বিভিন্ন জায়গায় একটা দার্স দেবেন এই কারণে আপনি পড়াশোনা করলেন, এই উদ্দেশ্যে যদি করায় কেউ, তাহলে আন্নারু আন্নার। আল্লাহ রাসূল বলেছেন জাহান্নাম জাহান্নাম। জ্ঞান অর্জন করবে কার জন্য? কেবল আল্লাহর জন্য। আল্লাহ সন্তুষ্টি, আল্লাহকে চেনা, আল্লাহকে বুঝা, আল্লাহকে জানা। ভালো করে খেয়াল করুন, আপনি যদি আল্লাহকে চেনেন, আপনি যদি আল্লাহ ওয়ালা হয়ে যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বন্ধু হয়ে যান। আল্লাহ যদি আপনার বন্ধু হন, তাহলে আপনার টেনশন কোথায়? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। কোন ব্যক্তি যদি একবার বলে আল্লাহ আমার রব, এবং এর উপর সে যদি স্থির থাকে, কারণ সে আল্লাহকে চিনেছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য স্পেশাল ফেরেশতা নাজিল করে দেবেন। একজন দুইজন না, একজন দুইজন না, হাজার হাজার না, কত পাঠাবেন এটা কেবল আল্লাহ জানেন, আর কেউ জানে না। আল্লাহ তাখাফু, ফেরেশতারা তাকে প্রত্যেক মুহূর্তে এসে বলে লা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, আমরা তোমাদের সাথে আছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ায় তোমার বন্ধু। ফেরেশতারা যদি দুনিয়ায় বন্ধু হয় তাহলে কি হতে পারে? বদর যুদ্ধ দেখেছে, বদরের যুদ্ধে মুসলমান মাত্র সংখ্যায় কয়জন, আর ওরা সংখ্যায় কতজন? কমপক্ষে 3 গুণ বেশি, ওদের অস্ত্র শস্ত্র বেশি। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা আনজিজনি মা ওয়া'আদতানি, হে আল্লাহ আপনি আমাকে যে ওয়াদা দিয়েছেন সে ওয়াদা পূর্ণ করুন। আজকে সেই পূর্ণ করার দিন এসেছে। এবং তিনি বললেন, আল্লাহ আমার এই ছোট্ট বাহিনীকে আপনি রক্ষা করুন, কারণ এই বাহিনী যদি আজকে ধ্বংস হয়ে যায় তাহলে আপনার ইবাদত করার মতো লোক থাকবে না। তিনি কাঁদছেন, এর মধ্যে ফেরেশতা জিবরিল আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুসংবাদ নিয়ে আমাকে পাঠিয়েছেন যে আপনাকে যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা 1000, 3000, 5000 স্পেশাল ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। যুদ্ধের ময়দানে দেখছেন, যুদ্ধের ময়দানে ফেরেশতা দিয়ে সাহায্য করে। এবং সাহাবায়ে কেরামরা বললেন, আমরা কোন একটা লোকের দেখতেছি যে ও পালাচ্ছে, কেন পালাচ্ছে? শত্রু, কাফের, মুশরিক, কুরাইশরা পালাচ্ছে, কি কারণে পালাচ্ছে বুঝতে পারছি না। হঠাৎ করে দেখলাম তার কল্লাটা তার দেহ থেকে আলাদা হয়ে গেছে, কে যে আঘাত করলো তাও জানি না। রাসূলকে প্রশ্ন করলাম কে করেছে, বলে এটা ফেরেশতা করেছে। কে করেছে? ফেরেশতা করেছে। যখন ইয়েকে ধরে নিয়ে আসা হলো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে চাচা, বদরের যুদ্ধে তাকে যখন বন্দী করে নিয়ে আসা হলো, তখন তাকে বন্দী করে নিয়েছেন লিকলিকে একজন লোক। সাহাবায়ে কেরামরা তো এমনিই তো দুর্বল, কারণ এদের টাকা পয়সা তো কম, এমনিই দুর্বল। লিকলিকে একজন লোক তাকে ধরে নিয়ে এসেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছি এই লোক আমারে ধরে নেই, এই লোক আমারে ধরে নেই। রাসূল তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তাকে ধরছি, আমি তাকে ধরে নিয়ে এসেছি। রাসূল বললেন, চুপ থাকো, তুমি ধরো নাই, তোমাকে একজন ফেরেশতা সাহায্য করছে তাকে ধরার জন্য। কারণ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ধরার মতো এই লোকের কথা না, কারণ ইনি আব্বাস যদি তাকে এমনি একটু আঘাত করে তাহলে এই লোক বাতাসে সাথে উড়ে যাওয়ার কথা। তাকে সাহায্য করেছে ফেরেশতারা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ নাও। দুনিয়াতে আপনি জান্নাতের সুসংবাদ পান যদি আপনি আল্লাহকে চেনেন, যদি আপনি আল্লাহকে আপনার বন্ধু বানাতে পারেন। আল্লাহকে বন্ধু বানাবেন কিভাবে? আমরা তো শয়তানের বন্ধু বানাই কি কুল পাই না। 24 ঘন্টা তো শয়তানের রাজত্ব আমরা কায়েম করে রাখছি, শয়তানকে আমরা আমাদের বন্ধু বানিয়ে রাখছি, কারণ আল্লাহ সম্পর্কে আমাদের জানা নাই। আবার বলছি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আল্লাহ বারবার বলেন এই কথা, দেখেন না কোরআনে সূরা রহমানে, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে? এখন কোন নিয়ামতের কথা আপনি স্বীকার করেন? বলেন কোন নিয়ামতের কথা স্বীকার করেন? আজকে সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠেছেন তখন আপনি বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আতানা ওয়া ইলাইহিন নুশুর। এই কথা কে বলবে? হে আল্লাহ, মা আসবাহা বি মিন নি'মাতিন আও বিহাদিন মিন খালকিক, হে আল্লাহ আমার অথবা আপনার সৃষ্টির উপর যত নিয়ামত আছে সকল নিয়ামত কেবল আপনার পক্ষ থেকে এসেছে। লা শারীকা লাক, আপনার সাথে কোনো শিরিক নাই। ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর, অতএব সকল প্রশংসা আপনার এবং সকল কৃতজ্ঞতা কেবল আপনারই আদায় করি। একজন মানুষ কখনই কথা বলে, আপনার কয়জনে কথা বলেছেন আজকে বলেন সকালে ঘুম থেকে উঠে? অথচ আপনার নবীজি একদিন ওই কথা বলেন না, একদিনও না। এটা জীবনে 23 বছরের জীবনে কোনোদিন এই কথা বলেন নাই, কোনোদিন এই কথা তিনি মিস করেন নাই। কিন্তু আপনাকে বলেন কয়জন করেছেন এটা? কারণ আমরা আল্লাহ রাসূলের মতো করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনি না। তাআল্লাম ফালাইসাল মারউ ইউলাদু আলিমা ওয়া লাইসা আখু ইলমিন কামান হুয়া জাহিলু। হে ভাইয়েরা বোনেরা, জ্ঞান অর্জন করেন, পড়েন প্লিজ। পড়ার কোনো বয়স নাই, জানুন প্লিজ, জানার কোনো বয়স নাই। কারণ আপনি যখন জ্ঞান অর্জন করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন জ্ঞান অর্জনের পথে চলে তখন সে মূলত জান্নাতের পথে চলল। আপনি যে এখানে হাঁটা শুরু করলেন না জ্ঞান অর্জনের জন্য, এই রাস্তার ওই পাশে কি আছে? রাস্তার ওই পাশে আছে জান্নাত, রাস্তার শেষ প্রান্তে আছে জান্নাত। অথবা আপনি জান্নাতে যেতে চান, জ্ঞান অর্জনের পথ বাদ দিয়ে কেন সম্ভব? জ্ঞান অর্জনের পথ বাদ দিয়ে আপনি জান্নাতের পথে চলবেন কিভাবে? কিভাবে সম্ভব এটা? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যদি জ্ঞান অর্জনের পথে চলে, আল্লাহ তাআলা এই জ্ঞান অর্জনের পথে চলার কারণে জান্নাতে চলাটা তার জন্য সহজ করে দেবেন। জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যাওয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবেন। আপনি জানেন হিংসা করা হারাম, কিন্তু জ্ঞানী ব্যক্তিকে হিংসা করা যায়। ঈর্ষা করা হারাম, জ্ঞানী ব্যক্তিকে ঈর্ষা করা যায়। হে আল্লাহ, তুমি তাকে যেমন জ্ঞান দিয়েছো, তুমি আমাকে ওরকম জ্ঞান দান করো। এটা করা যায়, কারণ হচ্ছে জ্ঞান আপনাকে আলোকিত করবেই, জ্ঞান আপনাকে মানুষ বানাবেই।
অধিকাংশ লোকেই মানুষের চেহারায় অমানুষ, বন জঙ্গলের প্রাণীগুলোর যেগুলো খারাপ। কারণ একটাই, কারণ মূলত তার জ্ঞান নাই, জ্ঞান দিনই জ্ঞান নাই। যে জ্ঞানের মাধ্যমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবে, সে জ্ঞান নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তুমি মিয়া সম্পদের পেছনে ঘুরো, সম্পদের পাহারা দিয়ে তোমার থাকা লাগে, কখনো কখনো সম্পদ পাহারা দিতে গিয়ে তোমার জীবন যাবে, কিন্তু তুমি জ্ঞান অর্জন করো না, অথচ জ্ঞান তোমার পাহারা দেওয়ার কথা ছিল। দেখো না সম্পদশালীরা জ্ঞানীদের পিছনে গিয়ে বসে থাকে, দেখো না? তুমি যে জ্ঞানীদের জ্ঞান বাদ দিয়ে যে সম্পদের পেছনে ঘুরছো, সম্পদ যদি কেউ অর্জন করে তার জ্ঞান নাও থাকতে পারে, কিন্তু জ্ঞান যদি কারো থাকে তাহলে সম্পদ তার থাকবেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া লি আরবাআতু আনাফারিন, দুনিয়ার মালিক 4 ধরনের লোক। এক ধরনের লোক যার জ্ঞান আছে এবং সম্পদ আছে, এটা হচ্ছে বেস্ট পোস্টেড, বেস্ট পজিটেড, সবচেয়ে উত্তম জায়গায় তারা আছে, সবচেয়ে সম্মানজনক জায়গা আছে। ভাই, সম্পদ মানে কি? সম্পদ মানে কি কেবল টাকা পয়সা? আপনার অন্তর কি সম্পদ না? আপনি একটা সুস্থ অন্তর মালিক। এটা কি সম্পদ না? আপনি একটা কৃতজ্ঞ অন্তর মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনই নামাজের মধ্যে, নামাজের পরে তিনি দোয়া করতেন, এবং তিনি মুআয ইবনে জাবালকে বলেছেন, তুমি বলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া কালবান খাশিআ ওয়া লিসানান যাকিরা ওয়া আমালান মুতাকাব্বারা। দেখেন না, আল্লাহ রাসূল বলেছেন, হে আল্লাহ, তুমি আমাকে একটা লিসানান যাকিরা দাও, এমন একটা জিহ্বা দাও যে জিহ্বা কেবল তোমার স্মরণ করবে, ওয়া কালবান খাশিআ, এমন একটা অন্তর যে অন্তর তোমার জন্য বিগলিত হবে, তোমার কাছে আত্মসমর্পণ করবে, এমন একটা অন্তর আমাকে দাও। এই অন্তরের মালিক হওয়া কি চারটেখানে কথা? এটা নবী রাসূলদের ইল্লা আতাল্লাহু ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ তাআলার কাছে এইরকম অন্তর নিয়ে না গেলে কোনো উপায় নাই। আল্লাহ বলেছেন, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, কলবে সালিম নিয়ে আমার কাছে আসতে হবে, আদারওয়াইজ যাইছো না, আদারওয়াইজ যাইছো না, তাহলে বিপদ আছে। কলবে সালিম কেমনে অর্জিত হবে? কলবে সালিম অর্জিত হলে কেবলমাত্র আল্লাহ সম্পর্কে আপনাকে জানতে হবে। আল্লাহ বলছেন, আপনি বলে দিন, যারা জানে এবং তারা জানে না তারা এক সমান না। কে বলছে? আল্লাহ বলছে। তাহলে আপনি এক সমান কেমনে মনে করতেছেন? আল্লাহ বলছেন এক সমান না, যিনি সবকিছুর মালিক, যিনি সবকিছু নির্ধারণ করবেন। জান্নাত এবং জাহান্নাম যার সিদ্ধান্তে হবে, সফলতা এবং ব্যর্থতা যার সিদ্ধান্তে হবে, তিনি বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি এক সমান? এতক্ষণ যে বলছি পড়া, অতএব এখন থেকে হুমায়ুন আহমেদের উপন্যাস পড়া শুরু করে দেবেন, অথবা ইন্ডিয়ান সিনেমা দেখা, এটাও তো জ্ঞান নাকি? ইন্ডিয়ান সিনেমা দেখা শুরু করে দেবেন, জ্ঞান অর্জন তো করবেন নাকি? আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমাকে ইলমে নাফে, আমাকে উপকারী জ্ঞান দাও, যে জ্ঞানটা কি উপকার। এবং তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমাকে এমন জ্ঞান দিও না, মিন ইলমিন লা ইয়ানফা, যেই জ্ঞান কোনো উপকার দেবে না, এমন জ্ঞান তুমি আমাকে দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন মানুষ যদি মারা যায় তাহলে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু ইলমের দরজাটা কি তখনও খোলা থাকে? ইলমের দরজা কখন খোলা থাকে? প্রিয় ভাইরা, আপনারা দেখেন তো, এখন থেকে 1000-1200-1500 বছর আগে, 1000-1200-1300-1400 বছর আগে যারা মারা গেছেন, এরকম ধনীদের তালিকা আপনি খুঁজে পাবেন না, একজনেরও না। কিন্তু এরকম আল্লাহওয়ালা জ্ঞানীদের তালিকা আছে না? ইমাম বুখারী কবে মারা গেছে? ইমাম মুসলিম কবে মারা গেছে? ইমাম আবু হানিফা কবে মারা গেছে? ইমাম শাফি কবে মারা গেছে? ইমাম আহমদ ইবনে হাম্বল, যায়েদ ইবনে সাবিত, এই সময় কারা, এরা কবে মারা গেছে? রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাহমাতুল্লাহি আলাইহিম, এরা কবে মারা গেছে? কিন্তু লোকেরা কি তাদের নাম জানে না? এবং প্রত্যেকের নাম বলার পর তারপরে রাহিমাহুল্লাহ বলে, রাহমাতুল্লাহি আলাইহি বলে, রাদিয়াল্লাহু আনহু বলে, কারণ তারা জ্ঞানের কারণে তার এই জায়গায় গেছে। লোকেরা কিয়ামত পর্যন্ত তাদের জন্য দোয়া করবেই করবে, তারা এখনো জীবিত আছে বইয়ের পাতায় মানুষের দোয়ায়। কিন্তু কতজন ধনী মানুষের তালিকা, আমি বলছি না যে আপনাদের ধনের বিরুদ্ধে, সম্পদের বিরুদ্ধে আমি বলছি না, সম্পদের মালিক আপনারা হবেন, কিন্তু সেটাকে একমাত্র প্রায়োরিটি আপনারা দেবেন না। আপনি তো জ্ঞান অর্জন করেন, সম্পদের মালিক আপনি হবেনই। জ্ঞান অর্জন তো আপনি 24 ঘন্টা করছেন না, কিন্তু জ্ঞান অর্জনকে আপনি বাদ দিয়ে তারপর ওটা করছেন কেন? আপনি এমন হন, আপনি একজন আবু বকর হতে পারেন না রাদিয়াল্লাহু তাআলা, একজন উসমান হতে পারেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস হতে পারেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন খাদিজাতুল কুবরা হতে পারেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একাধারে জ্ঞানের মালিক, সম্পদের মালিক। একজন সুলাইমান আলাইহিস সালাম কেন হবেন না আপনারা? একজন যুলকারনাইন কেন আপনারা হবেন না? গোটা পৃথিবীর শাসন তারা চষে বেরিয়েছে। ইয়াসআলুনাকা আন যিলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা ফাআতবা সাবাবা। আমি তাকে জমিনের মালিক বানিয়ে দিয়েছি, যুলকারনাইনকে, এবং দুনিয়ার এই প্রান্ত থেকে সে ওই প্রান্তে চষে বেরিয়েছে। আপনারা কেন এমন হবেন না? আপনারা তো তাদেরই বংশধর। আপনাদের একদিকে জ্ঞান লাগবে এবং অন্যদিকে সম্পদ লাগবে, কিন্তু জ্ঞান ফার্স্ট, এরপর আপনাদের সম্পদ আসবে। কিন্তু ওইটাকে আগে 1 নম্বর বানাবেন না, তাইলে এর মধ্যে আপনি ঢুকে যাবেন, এখান থেকে আর বের হতে পারবেন না। আপনার কাছে বলুন, হে আল্লাহ, উপকারী জ্ঞান দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে জ্ঞান নিয়ে এসেছি, এই জ্ঞান যারা ধারণ করে এরা 3 শ্রেণীর লোক।
আমি যে জ্ঞান রেখে গিয়েছি, জ্ঞানের ব্যাপারে মানুষের আচরণ তিন রকমের হয়। আসমান থেকে বৃষ্টির মতো, আসমান থেকে যখন বৃষ্টি আসে তখন কিছু কিছু জমিন আছে ওই বৃষ্টির পানিটা গ্রহণ করার পর ওইখানে বিভিন্ন ফসল উৎপাদন করে, এবং ফসলগুলো কেবল মানুষই খায় এরকম না, প্রাণীগুলোর ফসলও, প্রাণীগুলোর উৎপাদন, সেখানে ঘাস হয়, তৃণলতা হয়, প্রাণীগুলোও খায়া বাঁচে, আসমানের আগত বৃষ্টি। আর কিছু কিছু মাটি আছে, এই মাটিগুলো কি, এখানে কোনো ফসল, যেমন একটা পুকুর, এখানে কোনো ফসল উৎপাদন হয় না, অথবা একটা নদী, অথবা ধরেন একটা খাল, এখানে পানিটা আটকে থাকে, মানুষ এই পানি নিয়ে তারপরে তারা উৎপাদন করে, তারা নিজেরা খায় এবং তাদের গবাদি পশুগুলোকে খাওয়ায়। এটা 2 নম্বর মাটি। 3 নম্বর মাটি হচ্ছে একেবারে প্লেন, শক্ত, পানিও এখানে আটকায় না, কোনো ফসল এখানে উৎপাদন হয় না। এখন আপনি কোনটা হতে চান? আপনারা কোনটা হতে চান? আল্লাহর রাসূল তিনি উদাহরণ দিচ্ছেন যে আমি যে জ্ঞান রেখে গেলাম, এই জ্ঞানের সাথে মানুষের আচরণ হবে আসমান থেকে বৃষ্টির মতো। বৃষ্টি যেমন ভাবে মানুষকে কল্যাণ দেয়, রাসূলের জ্ঞানও এরকম মানুষকে কল্যাণ প্রদান করে। কিছু কিছু মাটি বৃষ্টি থেকে নিয়ে নিজে উপকৃত হয়, অন্যকে উপকার দেয়। রাসূলের জ্ঞান আপনি কমপক্ষে আপনি নিজে নিন, নিজে উপকৃত হন, অন্যদিকে উপকার করেন, অথবা কমপক্ষে নিজে নেন, আপনি কম উপকৃত হলে অন্যরা যেন আপনার মাধ্যমে উপকৃত হয়।